শীতলক্ষার জল ও হাওয়ায় নাকি জাদু আছে। এই নদী পাড়ের মানুষেরাই একসময় বুঝি হাওয়া দিয়ে বুনতেন মসলিন। ঢাকায় বোনা মসলিন ছিল হাওয়ার মতোই হালকা, নরম এবং স্বচ্ছ। ঢাকায় মসলিনের শেষ প্রদর্শনী হয়েছিল লন্ডনে 1850 সালে। প্রচলন আছে কারিগরদের হাতের আঙ্গুল কেটে নেওয়ার পর আর মসলিন তৈরি হয়নি। তবে শীতলক্ষা পাড়ের মানুষেরা আবার শুরু করেছেন মসলিন বোনা। 170 বছর আগের সেই বুননে হয়তো ফিরে যাওয়া যাচ্ছে না, চেষ্টা কাছাকাছি যাওয়ার। 300 বছর পর আমরা আবার পুনরায় চেষ্টা করলাম যে মসলিন আনা যায় কিনা। তো আমরা কাছাকাছি একটা নিয়ে আসছি। হ্যাঁ, এখন হয়, কিন্তু মানে সবাই করতে পারে না। এটা অনেকটা ধৈর্য লাগে, রোদ উঠলে সুতা ফাইটে যায়, এই কারণে সবাই করতে পারে না। সুতাটা কি? সুতা রইল তুলার থেকে হাতে তৈরি হয়। সুতাটা একদম হাতে তৈরি হয়? হাতে তৈরি হয়, এটা মেশিনে না। মেশিন হইলে অনেক পাক থাকে আর সুতা ছিঁড়ে না। আর হাতে বানাইলে সুতাটা অনেক সফট থাকে, তুলার মতো নরম থাকে। হ্যাঁ, এই কারণে এটা মসলিন। বছরে কয়টা মসলিন তৈরি করেন? বছরে একটা মসলিন হয়। একটা হয়। আমাদের স্থানীয় ক্রেতারা কিনে না বিদেশে পাঠান? এটা বিদেশে পাঠায়। দাম কত পড়ে? দাম পরে আপনার আমারই পরে প্রায় 6 লক্ষ টাকার মতো। 6 লক্ষ টাকা তৈরি করার খরচই পড়ে নাকি বিক্রি করেন 6 লক্ষ টাকায়? বিক্রি হয়, আমাদের তার ওই রকম লাভ না। 6 লক্ষ টাকা বিক্রি করলেই হয়। মসলিন বোনা না হলেও শীতলক্ষার জল ও হাওয়ার স্পর্শে বুনন চলছে জামদানি। দেশের সীমানা ছাড়িয়েছে এর কদর। জামদানির উৎপত্তি আমাদের এই শীতলক্ষার পার জামদানি নোয়াপাড়া বিসিকেই। আর অন্যান্য দেশের প্রথম হচ্ছে নোয়াপাড়া, তারপর আমাদের নোয়াপাড়া আশেপাশে দক্ষিণ রূপসী আছে, তারপরে আশেপাশে বারগাঁও, কাজীপাড়া, তারপর বিভিন্ন এলাকায় গেছে। শীতলক্ষার পারে কেন জামদানি? জামদানি অন্যরকম একটা বৈশিষ্ট্য আছে। শীতলক্ষা পানি ছাড়া জামদানি কালারও সুন্দর হয় না। এখনো জামদানি শীতলক্ষার পাড়ের একটা বাতাস, এটা অনেক সৌন্দর্য আর কি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের বিসিক শিল্প এলাকা ছাড়াও শীতলক্ষা তীরবর্তী গ্রামগুলোতে জামদানি বোনার অসংখ্য তাঁত রয়েছে। জামদানি বুননে পারস্য ও মুঘল সংস্কৃতির মিশ্রণ রয়েছে। এই শাড়িটা করতে আপনার কয়দিন লাগে? একটা শাড়ি করতে আমার এই শাড়িটা করতে 1 সপ্তাহ লাগে। সব শাড়ি কি এরকম 1 সপ্তাহের মধ্যে হয় নাকি না না না, নকশার উপর নির্ভর করে? নকশার উপর নির্ভর করে। কোনো শাড়ি 15 দিন লাগে, 1 সপ্তাহ লাগে, 1 মাস লাগে, আবার 6 মাসও লাগে শাড়ি। আচ্ছা, পুরোটাই হাতে? হ্যাঁ, পুরোটাই হাতে। তো এই যে 6 মাস লাগে, ওই শাড়িটার তাহলে দাম কত পড়ে? দাম পরে 1 থেকে 1.5 লাখ 2 লাখ টাকা এরকম দাম পড়ে এই শাড়িটা। কেন ওইটা মানে 6 মাস লাগে কেন বলেন তো? এটা কাজ অনেক গর্জেস, কি অনেক সুতো অনেক এটির থেকে চিকুন। সূক্ষ্ম। হ্যাঁ, এটির থেকে চিকুন সুতা। আচ্ছা, এই কারণে। আর যেটা 1 মাস লাগে ওইটার দাম কত পড়ে? এটার দাম 30, 35 এরকম 40, এই কাজ পুজ্জা কি। আর আপনারা যে বিক্রি করেন সেটা কি পদ্ধতির মানে টাকাটা লেনদেন হয় কিভাবে? ক্যাশ নেওয়া যায়, বিকাশও, আবার বাকি বিক্রি করলে বিকাশও। আবার বাকিও হয় নাকি? হ্যাঁ, বাকিও হয়। এটা যেসব দোকানে দেন তারা বাকিতে মালটা হ্যাঁ, নিয়ে আসে, পরে টাকা দেয়। বাকি রাখে, পরে বিকাশে পাঠায় দেয়, আবার গিয়া আনলে দিয়ে দেয় হাতে। এখন কি জামদানির তাঁত কি বাড়ছে না কমছে? জামদানি তা সব সংখ্যা একরকমেরই।
বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা।